কোরআনের পাখি। আরে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ কোনো কারণ ছিল না, বিনা কারণে 13টা বছরে মিথ্যা অপবাদ দিয়া জেলখানায় রেখেছে, ঠিক কিনা? কোনো অপরাধ ছিল না। আর আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয়ই যারা মুমিন নারী পুরুষদেরকে মিথ্যা অপবাদ দেয়, ওরা মিথ্যা অপবাদ দিয়েছে, ধর্ষণকারী বানিয়েছে, চোর বানিয়েছে, ডাকাত বানিয়েছে, জীবনে একটা পয়সা কারো থেকে নেয় নাই, অথচ তাদেরকে কত বড় মিথ্যা মামলা দিয়া তারপরে ফাঁসি দিয়েছে। আল্লাহর কসম করে বলতেছি, আজকের এই ঐতিহাসিক নুরানি কাফেলার মাহফিলে কোরআন শপথ করে বলতে চাই, আজকের এই বাংলাদেশ যতদিন এই নুরানির কাফেলার বাংলাদেশের মানুষগুলো থাকবে, যতদিন কোরআন এই জমিনে থাকবে, যতদিন আল্লাহ ওয়ালারা থাকবে, যতদিন জমিন থাকবে, আল্লামা সাইদির বিচার না করে আমরা ক্ষান্ত হব না। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইরা শুধু তাই না, কি অপরাধ ছিল বিনা কারণে তাকে হত্যা করা হলো, ঠিক কিনা? কি অপরাধ ছিল? মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ একজন সাদা মনের মানুষ ছিল, দেখলেই মনে হতো যেন ফেরেশতা। সুবহানাল্লাহ। জীবনে কারো থেকে একটা পয়সা নেন নাই, নামাজে দাঁড়াতেন, সব সময় নতুন জামা পড়তেন। সুবহানাল্লাহ। কোন নতুন জামা বলতে আমি এটা বুঝাই নাই যে নতুন কিনে কিনে পড়তেন, বরং তিনি সব সময় নতুন ধুয়ে ধুয়ে 5 ওয়াক্ত নামাজের সময় প্রত্যেক নামাজে তিনি ওই আয়রন করা নামাজ, জামা দিয়ে নামাজ আদায় করতেন। জীবনে কারো একটা পয়সা তিনি খায় নাই। কাছ থেকে দেখেছি, 1 বছর নয়, 2 বছর নয়, প্রায় 8টা 10টা বছর আমি কাছ থেকে দেখেছি। এই হলো মীর কাসেম আলী। আমি আপনাদেরকে বলে যে আমার ভাইয়ারা, তাকায় দেখেন শহীদ কামারুজ্জামান, আমি তার বাড়িতে গিয়েছি, তিনি সাপ্তাহিক সোনার বাংলার সম্পাদক ছিলেন। ওই আলফালা মিলনায়তনের 3 তলায় তিনি বসতেন, ছোট্ট একটা রুম, কিন্তু মাথাটা এমন ছিলেন গোটা বিশ্বে একজন শ্রেষ্ঠ ইন্টেলিজেন্ট ছিলেন। কতক্ষণ ঠিক কিনা? গোটা বিশ্বের লোকেরা তাকে চিনত। সুবহানাল্লাহ। আমার ভাইয়ার, আমি তো দেখেছি আবুল কালাম মোহাম্মদ ইউসুফ হাসানুল বান্নার ছেলের কাছে আমি যখন গেলাম মিশরে, আমি আর আমার ছোট্ট একটা ভাই সাদেকুর রহমান আজহারি, আমরা 2 জন গেলাম। সাইফুল ইসলাম হাসানুল বান্না জিজ্ঞেস করলো, তোমার নাম কি? আবুল কালাম আজাদ। এবার তিনি বললেন, হাল আনতা তারিফ আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, তুমি কি চেনো আবুল কালাম মোহাম্মদ ইউসুফকে? আমি বলি, শুধু তাই না, আবুল কালাম মোহাম্মদ ইউসুফ তিনি আমার এলাকার মানুষ। যেরকম সুবহানাল্লাহ। হাসানুল বান্নার ছেলে তাদেরকে চেনে, কাবার ইমামরা সাইদি সাহেবকে চেনে, আল্লাহর ঘরের ভিতরে ঢুকতে দেয়। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু জালেম স্বৈরাচারেরা তাদেরকে চিনতে পারে, রাজনৈতিক ভাবে চিনেছে ঠিকই, যদি তাদেরকে হত্যা করা না হয় তাহলে আগামীতে কিয়ামত পর্যন্ত আর ক্ষমতা আসতে পারবে না, ঠিক কিনা? কিন্তু তারা মনে করেছিল ক্ষমতায় থাকবে আজীবন। কিন্তু হুকুমটা কার? মুসলমান জোরে বলেন, হুকুম কার? তারা ভেবেছিল আজীবন ক্ষমতায় থাকবে। এত হত্যা, এত পঙ্গু, এত নাটক, এত অভিনয়, বিরোধী দলের মানুষকে হত্যা গুম করলো, আল্লাহ পাক জমিন থেকে জুতা পিটা দিয়ে বিদায় করেছে, ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য বলতে চাই, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয়ই যারা নারী পুরুষদের উপরে মিথ্যা অপবাদ দিবে, শুধু রাজনীতিতে নয়, ঘরের ভিতরে প্রতিবেশী যদি প্রতিবেশীকে অপবাদ দেয়, আছে না নাই? আপনাদের এখানে নাই? অবাজে আছে না নাই? মেয়ে একটা সুন্দরী, কত সুন্দর মেয়ে, হারে সকরির মেয়েরা একটু সুন্দর হয়, আলহামদুলিল্লাহ। আল্লাহদেরকে বরকত দাও আরো বেশি। এবার তা আমিন কবাই, যাদের বিয়ে হয় না আর একটু জোরে আমিন করে। হ্যাঁ যুবকরা একটু জোরে কেন আমিন? ও আজি আনারা বিয়ে করাই দিয়ে এদের, শীতের দিন তো, আল্লাহ আমাদের যুবকদেরকে কবুল করো বলে আমিন। আমার বোনরা যারা আছে বিয়ে হয় না, এই যুবকদের সাথে বিয়ে করাই দাও, আর একটু জোরে কেন আমিন।
আজ যারা আমিন হইতে পারে আল্লাহ কবুল করিয়ে লাইছে। জবান খুলে আর একবার কোন আমিন। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা বেগন কেন আছেন? গম আছেন নি বাজি? খুশি নাকি বেজার? নুরানি কাফেলার মাহফিল 31তম ঐতিহাসিক মাহফিল আসতে পেরে খুশি নাকি বেজার? সবাই বলি খুশি নাকি বেজার? লিল্লাহি তাকবীর। আর একটু আস্তে, লিল্লাহি তাকবীর। চকরিয়ার বাসী রাজার ছেলের মতো বলো লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলে আসছি বরকত দিবেন কে? সেই বরকত নিয়ে গুনাহগুলো মাফ করায় বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছি? দুইটা হাত দেখায়। আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال رسول الله صلى الله عليه وسلم: من قال لا إله إلا الله دخل الجنة. قال تعالى: إن
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তসলিমা। ওরে আমায় বুঝলো না মা, ওরে আমায় বুঝলো না মা, জীবনের দাম দিতে জানলো না মা, তোমার কোলে জড়িয়ে গিয়ে শেষ কথাটি বলতে দিল না। ওরা আমায় বুঝলো না মা, ওরা আমায় বুঝলো না মা, তুমি না বলে ছিলে মা, জালিমের কাছে মাথা নোয়াবে না, তুমি না বলে ছিলে মা। ঠিক কিনা? মুমিনরা জালিমের কাছে মাথা নত করে, শুধু এইটুকু অপরাধে তোমার খোকার বুকে, এইটুকু অপরাধে ফোরকানের বুকে রক্ত ঝরালো মা। ওরা 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 আমায় বুঝলো না মা, ওরা আমায় বুঝলো না মা, তুমি না বলে ছিলে মা, কোরআনের পথ ছেড়ে যাসনে খোকা, তুমি না বলে ছিলে মা, শুধু এইটুকু অপরাধে, এইটুকু অপরাধে তোমার খোকার বুকে, এইটুকু অপরাধে তোমার খোকার বুকে গুলি চালালো মা। ওরা 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 আমায় বুঝলো না মা, ওরা আমায় বুঝলো না মা, জীবনের দাম দিতে জানলো না মা, তোমার কোলে জড়িয়ে গিয়ে শেষ কথাটি বলতে দিল না। ওরা আমায় বুঝলো না মা, ওরা আমায় বুঝলো না মা, মালিকও নেই মা, সাবিরও নেই, শহীদ নিজামি আর মুজাহিদ নেই মা, সাইদিও নেই মা, কাদের মোল্লা নেই, মীর কাশেম আলী আবু সাইদ নেই মা, তারাও তোমাকে ফেলে খোদার ডাকে নিড়ে চলে গেছে, আর ফিরে আসবে না। अलविदा माँ अलविदा अलविदा माँ अलविदा।
শহীদ নিজামিয়ার আসবে, শহীদ মুজাহিদার আসবে না, কোরআনের পাখি আল্লামা সাইদি আসবে না, কিন্তু জালেমরাও এই জমিনে থাকবে না। কথা কান ঠিক কিনা? এই জমিন হচ্ছে আল্লাহর। সবাই বলেন জমিন কার? হ্যাঁ মুসলমান, সবাই হাত উঁচু করে আঙ্গুল দিয়ে বলেন জমিন কার? আর যারা বলেন জমিন কার? এই কোরআনটা কার? আমরা গোলাম কার? এই জমিনে আইন চলবে কার? আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হলে যদি ফাঁসিতে চলতে হয়, কারাগারে যেতে হয়, রক্ত দিতে হয়, কারা কারা রাজি? দুই হাত তুলে দেখা। আল্লাহর এই জমিন, কোরআনের এই জমিন, ইসলামী আন্দোলনের এই জমিন, শহীদদের এই জমিন, রক্ত দেব, বুকে তাজা রক্ত ঢেলে দেব, 1 ইঞ্চি মাটি ভারতের জন্য ছাড়বো না। ঠিক কিনা? কারণ আমরা এই দেশটাকে ভালোবাসি। আর যারা দেশটার চাটুকার ছিল, যারা দেশে গোলাম ছিল, আল্লাহ তাদেরকে জমিন থেকে উৎখাত করে দিয়েছে। ঠিক কিনা? কাজী এই জমিন আল্লাহর। আইন চলবে কার? মুসলমান সবাই বলেন আইন চলবে কার? আর আল্লাহ ছাড়া আমাদের কোনো ভয় আছে? মুসলমান বলেন কোন ভয় আছে? আল্লাহ ছাড়া আমাদের কোনো ভয়। এই 16টা বছরে কম চেষ্টা করা হয় নাই। তারা ভেবেছিল এই জমিন থেকে ইসলামকে, এই জমিন থেকে কোরআনকে, এই জমিন থেকে ইসলামী আন্দোলনকে, এই জমিন থেকে ইসলামী ছাত্র শিবিরকে, জামাত ইসলামকে, ছাত্রী সংস্থাকে মাটির জমিনে মিশে দেবে। তারা এই জমিন থেকে মিশে গেছে। ঠিক কিনা? ওরা চেয়েছিল আমাদেরকে ফুল দিয়ে উড়ায় দেবে। কতক্ষণ ঠিক কিনা? এদেশে ইসলামী আন্দোলন, এদেশে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, তারা এদেশের খড়কুটো নয় যে ফু দিলে উড়ে যাবে। ঠিক কিনা? এদেশে ইসলামী আন্দোলনের কর্মীরা শ্যাওলা নয় যে নদীতে ভেসে যাবে। কথা কান ঠিক কিনা? এদেশে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে বলা হতো সকাল বিকাল শিবির ধর, 1টা 2টা শিবির ধর, সকাল বিকাল নাস্তা কর। কথা কান ঠিক কিনা? আজকে নাস্তা দাদাবাবুরা কোথায় গেছে? কথা আজকে কোথায় গেল? ইসলামী ছাত্র শিবিরকে যারা চাবাইতে চাবে তাদের দাঁত ভেঙে যাবে। ঠিক কিনা? এদেশে ইসলামী আন্দোলনকে যারা গিলে খেতে চাবে তাদের পেটটা ফেটে যাবে। ঠিক কিনা? এই জমিনে ইসলামের বিরোধিতা যারা করেছে, এই জমিনে আল্লাহওয়ালাদের যারা বিরোধিতা করেছে, তাদের পরিণতি নমরুদের মতো হয়েছে। ঠিক কিনা? তাদের পরিণতি ফেরাউনের মতো হয়েছে। ঠিক কিনা? তাদের পরিণতি আবু জাহলের মতো হয়েছে। ঠিক কিনা? আর একটা নতুন ইতিহাস হয়েছে, ইসলামী আন্দোলনের বিরোধিতা যা করেছে তারা খুনি হাসিনার মতো হয়েছে। ঠিক কিনা? আগামীতে এই বাংলাদেশে কাউকে আর ছেড়ে দেওয়া হবে? নুরানি কাফেলার দীপ্ত শপথ নিতে চায়, কোন জালেমের কাছে মুসলমানরা মাথা নত করতে পারে না। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকের এই বিশাল তাফসীরুল কোরআন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আজকে 1 বছর নয়, 2 বছর নয়, কত বছর? কত বছর বলেন তো? 30। এই হলো 30, আর এই হলো 1। কত? সবাই বলেন, উঠান, হাতটা উঠান। এই 3, 30, আর এই 1 কত? কোরআনুল কারীমে 31 নম্বর সূরা হলো সূরা লোকমান। কোন সূরা বলেন? মনে থাকবে তো কততম আজকের মাহফিল? 31তম মাহফিল। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। মুসলমানের দাস থেকে আরো জোরে কন্যা আলহামদুলিল্লাহ। নাকি গতকালকের মতো অবস্থা হবে? গতকালকে আমি ঐতিহ্যবাহী সেই পেকুয়ার বিশাল সেই মাহফিলে আমিও কথা বলেছি।
একবার না দুইবারই বলছি, আসরের আগে বলেছি, এরপরে রাত মিজানুর আজহারি ভাই ওঠার আগে কিছুক্ষণ বলেছি। মিজানুর রহমান আজহারি ভাই গতবার যে প্রোগ্রাম করলেন, এটা গোটা বাংলাদেশ নয়, গোটা বিশ্বের মধ্যে একটা ইতিহাস হয়ে গেছে। এটা আলহামদুলিল্লাহ কন। আপনারা শুনেছেন খালি টঙ্গীর ইজতেমা হয়, দেখছেন জীবনে? দেখছেন টিভিতে, কাছে গেছেন, ঠিক আছে কিনা? এই টঙ্গীর ইজতেমার প্রায় কাছাকাছি এরকম লোক হয়েছে। আলহামদুলিল্লাহ কন, এটা জোরে কন না আলহামদুলিল্লাহ। তারপরে কত আয়োজন, কিন্তু বিশৃঙ্খলার অভাব ছিল। এত লোক সামাল দেওয়া তো কঠিন। এক বাড়িতে মেহমান যদি হয়, দাওয়াত থাকে 10 জনের, যায় যদি 50 জন, কি ঠিক কিনা? তো আমার ভাই 8টায় কথা দিয়েছিলেন উঠবেন, কিন্তু তিনি যেই গাড়ি নিয়ে আসতেছেন, আমি যে একেবারে টোটাল প্যান্ডেলে, গোটা প্যান্ডেলটা ঘুরতে আমার 1 ঘন্টা সময় লাগছে। যেহেতু আমি ছিলাম, গোটা চারিদিক ঘুরলাম, প্রায় 1 ঘন্টা হাঁটা লাগছে। আর মিজানুর রহমান আজহারি ভাই নামলেন, নামার পরে ওই জায়গায় 2 জন পুলিশ আহত হয়ে গেছে। মানুষের এত ভিড় ছিল, তিনি গাড়ি নিয়ে আসার পথে পুলিশের সাথে র্যাব, পুলিশের ভাইরা সাধারণ মানুষকে লাঠিচার্জ করেছে, রক্তাক্ত হয়েছে কিছু ভাইরা, কারণ এত লোক। কিন্তু শৃঙ্খলিত লোকের বড় অভাব। কতক্ষণ ঠিক কিনা? মাহফিলে অনেক লোক আসে, যারা মাহফিলে আসলো আনাকুম জানাকুম, আর হলো দেখাকুম, আসলাম দেখলাম চলে গেলাম। মাহফিলে আসলো, এশার নামাজ নাই। কতক্ষণ ঠিক কিনা? মাহফিলে আসলো, আবার ফজরের নামাজ নাই। এরকম মুসল্লি বাংলাদেশে নাই নাকি? তো যারা ওইখানে ছিল আমি দেখেছি, মাশাআল্লাহ, আবেগ, ভালোবাসা, মায়া অনেক। কিন্তু মিজানুর রহমান আজহারি ভাই, এই যে আমি আপনাদেরকে বলতেছি, কেউ কথা আছে? কোনো কথা আছে? নাই। কোন আলহামদুলিল্লাহ, এটা জোরে কোন না আলহামদুলিল্লাহ। সবাই একদিকে মুখ করে আছেন। মিজানুর রহমান আজহারি ভাই অন্তত 20 থেকে 30 বার বলেছেন, আল্লাহর ওয়াস্তে আপনারা একটু থামেন, আল্লাহর ওয়াস্তে থামেন। কে শোনে কার কথা? হুজুর আইছে আপনারা দেখতে। কথা ঠিক কিনা? হুজুর আপনারা দেখতে আইছি, মাশাআল্লাহ দেখছে। তবে আল্লাহর শুকরিয়া, ভাই অত্যন্ত বিনয়ী মানুষ। দীর্ঘটা সময় তো আমি ছিলাম, একেবারে কাছে, মাটির মানুষ। সুবহানাল্লাহ। ভাই আসলেন, ঢুকলেন, আমাদের সাথে সালাম বিনিময় করলেন, মুসাফা করলেন, মুআনাকা করলেন, কুশল বিনিময় হলো, জড়িয়ে ধরলেন। এটা একমাত্র যার জন্য, তিনি কে? সারা বাংলাদেশ থেকে, আপনাদের পেকুয়া থেকে গিয়েছে, তারপরে ওপার থেকে কুতুবদিয়া, মহেশখালী, কক্সবাজার, বিভিন্ন জায়গা থেকে গিয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক এই মাহফিলটার যত ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করে দিন, বলি আমিন। আমি বলতে চেয়েছি, এইটা মাহফিল খালি করলেই হবে না, অবশ্যই শৃঙ্খলা থাকতে। আপনি দেখেন নাই প্যারেড গ্রাউন্ডে আমি হুজুরের পাশে বসতাম এইরকম পিছনে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব রাহেমাহুল্লাহ তিনি বসতেন, আমি তার পিছনে বসতাম। আমি তখন আলেম বা ফাজলের ছাত্র, পিছনে এসে বসতাম। যেহেতু সাইমুমে ছিলাম, মাঝে মধ্যে 2-1টা গান গাইতাম, হুজুরের পাশে বসতাম। হুজুর জলদি বলতেন, কোনো আওয়াজ হতো না। সুবহানাল্লাহ। কোনো আওয়াজ হতো না, মানুষ কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেত। সুবহানাল্লাহ। আর আজকাল অধিকাংশ দর্শক টিকটকের দর্শক, আসে যায়, ভালো লাগে, বাদাম খায়, চাবায়, হাগে, মতে, কান্দে, তারপর দৌড়াইছে। কে কথা আছে না? তবে নুরানি কাফেলার দর্শকরা মাশাআল্লাহ জবান খুলে কোন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে কোন আলহামদুলিল্লাহ। 31তম ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, 2 দিন ব্যাপী আজকের সমাপনী দিবস। গতকাল যারা ছিলেন, সম্মানিত সভাপতি হযরত মাওলানা আকামা সাদেক সাহেব ছিলেন, মাওলানা মুক্তার আহমেদ, অনেক বড় বড় আলেম ছিলেন। এরপরে মহিলার সমাবেশের আলোচক ছিলেন মাওলানা শফিউল হক জিহাদি। আজকের সভাপতি, সম্মানিত প্রিয় মানুষ, চট্টগ্রাম বিভাগীয় সমাজ কল্যাণ ফেডারেশনের মহাসচিব আলহাজ হাফেজ আমিনুল্লাহ। আজকের সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলের প্রিয় ভাই আলহাজ শামীম সাইদি। খুশি নাকি বেজার? মুসলমান জোরে বলেন, খুশি নাকি বেজার?
শামীম সাইদি ভাইয়ের আজকে এখানে থাকার কথা ছিল না। আমাদের একটা মানুষ এহসান ভাই কত যে মহব্বত করে পাগলের মতো, সেক্রেটারি আপনাদের, উনি ছিলেন আজকে সেই আপনার সেই একেবারে সৈয়দপুর থেকে রংপুর হয়ে শেষ কুড়িগ্রামের শেষ মাথায় ভাই অনেক কষ্ট করে এসেছেন, শুধুমাত্র যখন শুনেছেন এই প্যান্ডেলে কথা বলেছেন তারই ভাই রফিক বিন সাইদি। কতক্ষণ ঠিক কিনা? মুসলমান আরো জোরে বলো ঠিক কিনা? এই মাহফিলটা খালি খালি ঐতিহ্যবাহী হয়নি। বাংলাদেশে কত মাহফিল আছে, প্রথম মাহফিল, তারপরে লেখা ঐতিহাসিক, কি আছে না নাই? কিন্তু এই মাহফিলটা বাস্তবে ঐতিহাসিক মাহফিল। এই জায়গায় মাহফিল করেছেন অধ্যাপক মুফিজুর রহমান, আছে না নাই? এই জায়গায় কথা বলেছেন আমার প্রিয় ভাই, আমার অত্যন্ত প্রিয় মানুষ মৌলানা রফিক বিন সাইদি রাহিমাহুল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি আরো যারা কথা বললেন, আমার পূর্বে কথা বললেন এলাকার প্রিয় মানুষ, আমাদের বরিশালের অত্যন্ত প্রিয় মানুষ ডক্টর ফয়জুল হক কথা বলেছেন, কুতুবউদ্দিন, আরো যারা বলেছেন, সকলের জন্য দোয়া করি। আপনারা যারা আছেন, হাজারো জনতা, পর্দার আড়ালে হাজার হাজার মা বোনেরা, আল্লাহ পাক যেন এই মাহফিলটা সকলের জন্য পরকালের নাজাতের জরিয়া বানিয়ে দিন, বলে আমিন। আর একটু জোরে বলেন না আমিন। ভাইরা আমার, আমি শুরুতে একটি আয়াত তেলাওয়াত করেছিলাম, সেটা হলো সূরা হামিম সিজদা। কোরআন কিতাবটা কার? কোরআন পড়লে সব আছে না নাই? কম নাকি বেশি? আল্লাহ যে আছে এতে কি অবিশ্বাস হয়? মুসলমান কথা বলেন, অবিশ্বাস হয়? বিচার একদিন হবে, এতে কোনো সন্দেহ আছে? বিপদে পড়লে সাহায্য করেন তিনি কে? আবার দুনিয়ার থেকে চলে গেলে বিচার করে জান্নাত দিবেন তিনি কে? আমার ভাইরা, অনেকে বলে আল্লাহ কোথায়? যা দেখা যায় না তা বিশ্বাস করি না। এই যে আপনি ফ্যানটা ঘোরে, ফ্যানটা যখন ঘোরে কয়টা পাখা দেখা যায়? তার মানে কি পাখা আছে না নাই? তিনটা, অনেকটা চারটা ডানা থাকে। তারপরে যখন উঠতে থাকে মনে হয় কোনো ডানাই নাই, কিন্তু এর ভিতরে ডানা আছে। আমার আল্লাহ পাক এত সুন্দর দুনিয়া পাঠালেন, আল্লাহকে তো চোখে দেখা যায় না, তুমি একটু তাকায় দেখো এই জমিন এত পুরো সুন্দর করে সাজিয়ে দিয়েছেন কে? তুমি যখন দুনিয়ায় থাকবে না, চলে যাবে, এতে কি কোনো সন্দেহ আছে? মুসলমান, কোনো সন্দেহ আছে? দুনিয়ার থেকে যাওয়ার পর বিচারক একজন আছে না নাই? লিমানিল মুলকুল ইয়াউম, সেই পরকালের রাজত্ব কার? দুনিয়ার রাজত্ব কার? আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমার রব আল্লাহ, সবাই বলেন আমাদের রব কে? নিশ্চয় যারা বলবি আমার রব হলেন আল্লাহ, সুম্মাস্তাকামু, আমার রব আল্লাহ, এই কথা বলার পর এই পৃথিবীর কারো কাছে সে আপোষ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার রব এই কথা শুনবে, এই কথা মানবে, জীবনে বাস্তবায়ন করবে। সুম্মাস্তাকামু, আল্লাহর পথে অবিচল থাকবে। আল্লাহর পথে অবিচল থাকতে হলে তার জীবনে পরীক্ষা আসবে। এরপরেও যারা আল্লাহর উপরে যেই যুবকেরা অবিচল থাকবে, আজকের এই নুরানি কাফেলার যুবকেরা অবিচল আছে নাকি নাই? আরো জোরে বলো, আছে না নাই? যুবকরা কারা? একটু হাত তোলো। সবই তো যুবক, আওয়াজ তো লিল্লাহি তাকবীর। যুবকেরা জবান খুলে বলো লিল্লাহি তাকবীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ, নিশ্চয় যারা বলবে বিপদে মুসিবতে সব সময় বলবে আমাদের রব কে? আর আসতে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, সেই জান্নাতের সুসংবাদ দাও।
আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। তার মানে আজকের এই মাহফিলে যারা আছি আমরা সবাই জান্নাতি, ঠিক কিনা? সবাই জান্নাতে যেতে চাই, এতে কোনো সন্দেহ? সবাই একটা ঘর চাই, এতে কোনো সন্দেহ? আমার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, মাগো তোমাকেই বলি মা একটু খেয়াল করো। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, মান করা সূরাতুল ইখলাস, আল্লাহ আছে না নাই একটু খেয়াল করো মা। আমি আপনাদের একটু কোরআন তেলাওয়াতের সামান্য একটু ফজিলত বর্ণনা করি। সুবহানাল্লাহ কোন। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, মান করা সূরাতুল ইখলাস 10 মাররা। আজকের এই নুরানি কাফেলার হাজার হাজার মা বোনেরা ও আমার মায়েরা খেয়াল করো মা। আল্লাহ নবী বলেন, কেউ যদি দৈনিক 10টা বার সূরা ইখলাস তেলাওয়াত করতে পারে, আল্লাহ নবী বলেন আল্লাহ পাক জান্নাতে তার জন্য একটা ঘর বানায়া দেয়। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক জান্নাতের ঘোষণা দিলেন। শুধু তাই না, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, এরপরে রাতে সূরা হামিম সিজদার 30 থেকে 31 নম্বর আয়াত, দুটি আয়াতের ব্যাখ্যায় যেটা বলতে চাই, আল্লাহ পাক 2 নম্বর আয়াতে বললেন, নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার জীবনের বন্ধুকে, মুসলমান সবাই বলো বন্ধুকে। দুনিয়ার জীবনে বন্ধু নয় শুধু, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ওই যে মানুষগুলো জায়গায় দাঁড়িয়ে আছে, আল্লাহ পাক তাদেরকে বলল, নিশ্চয়ই অবশ্যই দুনিয়া এবং আখিরাতে একমাত্র বন্ধু হবেন তিনি কে? আর আল্লাহর যার বন্ধু হয়ে যাবে তার কোনো কষ্ট দুনিয়াও নাই, আখিরাতেও কোনো চিন্তাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, আল্লাহ পাক বলেন এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের বন্ধু হয়ে যাবেন। আল্লাহ বলেন শুধু তাই না, ইউখরিজুহুম মিনাজ যুলুমাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে যদি পাপ করে, নুরানি কাফেলার মাঠে যারা বসে আছে তারা যদি পাপী হয়, আল্লাহ পাক বলেন আমি তাদের পাপগুলো সওয়াব দিয়া পাল্টায়া দেব। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এবার বলতেছেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। নিশ্চয়ই যারা কাফরি করবে, নিশ্চয়ই যারা মাথায় পট্টি দিয়ে আসবে, হাতে তসবিহ নিয়ে আসবে, তারপরে জাতির কাছে ক্ষমা চেয়ে ভোট চাইবে, এই রকম কাফের বেঈমান আছে না না? ও মুসলমান জোরে বলো আছে না না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদের হলো শয়তান তাদের বন্ধু। কতক্ষণ আছে না নাই? আর এই পৃথিবীর শ্রেষ্ঠ শয়তানদের এক শ্রেণীর শয়তান হলো মুশরিক। ভারতে ওদের চাইতে বড় শয়তান আর হতে পারে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বলেন, ইউখরিজুহুম মিনান নূরি ইলা যুলুমাত
ওই যে মাথায় পট্টি দিয়ে আসে, কিংবা তসবিহ নিয়ে আসে, কিংবা ওই যে কালো একটা কোটি গায়ে দিয়া 1 লাখ টাকা দান করে যায়, কিংবা মানুষের বাড়ি বাড়ি চলে যায়, মসজিদে চলে যায়, ওযু থাক আর না থাক আল্লাহু আকবার, কতক্ষণ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এদের যদিও ভিতরে একটু ঈমান থাকে, এগুলো আমি কাফেরদের খাওয়ার কারণে, মুশরিক হওয়ার কারণে আল্লাহ বলেন এগুলো শয়তানের ভাই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলেন এই মানুষগুলো যারা আল্লাহর সাথে কুফরি করবে আর নাফরমানি করবে, ওদের ঠিকানা আজকে ভারত হলেও ওদের ঠিকানা হলো জাহান্নাম। ঠিক কি না? আমার ভাইয়ারা, আমার কথা নাই, কোরআনের কথা শুনেন। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা মুমিন নারী আর পুরুষদেরকে মিথ্যা অপবাদ দেয়, এই রকম লোক বাংলাদেশে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আর কি মিথ্যা অপবাদটাই না দিছে, খেয়াল করেন। 2 জন মন্ত্রী ছিল, 2 জন মন্ত্রী আরে তন্ন তন্ন করে খুঁজেছে কোথাও সামান্য দুর্নীতি পায়। ও নুরানি কাফেলার ভাইয়েরা সাক্ষী দেন, কোথাও তন্ন তন্ন করে দুর্নীতি খুঁজে পায়? জোরে বলেন পেয়েছে। কিন্তু তারপরেও তারা মিথ্যা অপবাদ দিয়ে, আরে মানবতা বিরোধী অপরাধ দিয়ে, যারা ছিল মানবতার বন্ধু, যারা মানুষের সারা জীবন মানুষের উপকার করে গেছে। আমি তো মতিউর রহমান নিজামী সাহেবকে দেখেছি, আরে ঈদের দিন আমি তার বাড়িতে, তিনি যখন মন্ত্রী, আমি আর সাইফুল্লাহ মানসুর ভাই তার হলো জামাই বাড়িতে গেলাম। এই সেই নিজামী যিনি নিজে পায়েস নিয়ে আসলেন, মানুষকে খাওয়ালেন, তার গ্রামের বাড়ি গিয়েছি, ঘরটা আমি নিজে দেখেছি। ঘরটা আমি দেখলাম, আহারে যেই জায়গায় যেই ঘরে তিনি জন্মগ্রহণ করেছেন, ছোট্ট একটা কাঠের ঘর, টিনের ঘর আজও আছে। একজন এতদিনের একজন মন্ত্রী, আপনি বাদ দেন একজন মন্ত্রীর কথা, একজন জামাতের আমির, এত বড় পাওয়ারফুল, যদি কাউকে বলতেন তার বাড়িতে 10 তলা বিল্ডিং হতো, কতক্ষণ ঠিক কিনা? মুসলমান ঠিক কিনা? এত একজন ভালো মানুষ, আল্লাহওয়ালা, চেহারার দিকে তাকালে নূর সারে, কতক্ষণ। এই মানুষটাকে মিথ্যা অপবাদ দিয়া জালেমারা ফাঁসিতে ঝুলিয়েছে, কতক্ষণ ঠিক কিনা? ও আমার ভাইরা তাকায় দেখেন, শুধু তাই না, কোরআনের পাখি আরে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ কোনো কারণ ছিল না, বিনা কারণে 13টা বছরে মিথ্যা অপবাদ দিয়া জেলখানায় রেখেছে, ঠিক কিনা? কোনো অপরাধ ছিল না। আর আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয়ই যারা মুমিন নারী পুরুষদেরকে মিথ্যা অপবাদ দেয়, ওরা মিথ্যা অপবাদ দিয়েছে, ধর্ষণকারী বানিয়েছে, চোর বানিয়েছে, ডাকাত বানিয়েছে, জীবনে একটা পয়সা কারো থেকে নেয় নাই, অথচ তাদেরকে কত বড় মিথ্যা মামলা দিয়া তারপরে ফাঁসি দিয়েছে। আল্লাহর কসম করে বলতেছি, আজকের এই ঐতিহাসিক নুরানি কাফেলার মাহফিলে কোরআন শপথ করে বলতে চাই, আজকের এই বাংলাদেশ যতদিন এই নুরানির কাফেলার বাংলাদেশের মানুষগুলো থাকবে, যতদিন কোরআন এই জমিনে থাকবে, যতদিন আল্লাহ ওয়ালারা থাকবে, যতদিন জমিনে থাকবে, আল্লামা সাইদির বিচার না করে আমরা ক্ষান্ত হব না, কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইরা, শুধু তাই না, কি অপরাধ ছিল, বিনা কারণে তাকে হত্যা করা হলো, ঠিক কিনা? কি অপরাধ ছিল? মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ একজন সাদা মনের মানুষ ছিল, দেখলেই মনে হতো যেন ফেরেশতা। সুবহানাল্লাহ। জীবনে কারো থেকে একটা পয়সা নেন নাই, নামাজে দাঁড়াতেন, সব সময় নতুন জামা পড়তেন, সুবহানাল্লাহ।
নতুন জামা বলতে আমি এটা বুঝাই নাই যে নতুন কিনে কিনে পড়তেন, বরং তিনি সবসময় নতুন ধুয়ে ধুয়ে 5 ওয়াক্ত নামাজের সময় প্রত্যেক নামাজে তিনি ওই আয়রন করা নামাজ, জামা দিয়ে নামাজ আদায় করতেন। জীবনে কারো একটা পয়সা তিনি খায় নাই। কাছ থেকে দেখেছি 1 বছর নয়, 2 বছর নয়, প্রায় 8টা 10টা বছর আমি কাছ থেকে দেখেছি। এই হলো মীর কাসেম আলী। আমি আপনাদেরকে বলে যে আমার ভাইয়ারা, তাকায় দেখেন শহীদ কামারুজ্জামান, আমি তার বাড়িতে গিয়েছি। তিনি সাপ্তাহিক সোনার বাংলার সম্পাদক ছিলেন। ওই আলফালা মিলনায়তনের 3 তলায় তিনি বসতেন, ছোট্ট একটা রুম, কিন্তু মাথাটা এমন ছিলেন গোটা বিশ্বে একজন শ্রেষ্ঠ ইন্টেলিজেন্ট ছিলেন। কথা কোন ঠিক কিনা? গোটা বিশ্বের লোকেরা তাকে চিনত। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আমি তো দেখেছি আবুল কালাম মোহাম্মদ ইউসুফ হাসানুল বান্নার ছেলের কাছে আমি যখন গেলাম মিশরে, আমি আর আমার ছোট্ট একটা ভাই সাদেকুর রহমান আজহারি, আমরা 2 জন গেলাম। সাইফুল ইসলাম হাসানুল বান্না জিজ্ঞেস করলো তোমার নাম কি? আবুল কালাম আজাদ। এবার তিনি বললেন, হাল আনতা তারিফ আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, তুমি কি চেনো আবুল কালাম মোহাম্মদ ইউসুফকে? আমি বলি শুধু তাই না, আবুল কালাম মোহাম্মদ ইউসুফ তিনি আমার এলাকার মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসানুল বান্নার ছেলে তাদেরকে চেনে, কাবার ইমামরা সাইদি সাহেবকে চেনে, আল্লাহর ঘরের ভিতরে ঢুকতে দেয়। কথা কোন ঠিক কিনা? কিন্তু জালেম স্বৈরাচারেরা তাদেরকে চিনতে পারে। রাজনৈতিক ভাবে চিনেছে ঠিকই, যদি তাদেরকে হত্যা করা না হয় তাহলে আগামীতে কিয়ামত পর্যন্ত আর ক্ষমতা আসতে পারবে না। ঠিক কিনা? কিন্তু তারা মনে করেছিল ক্ষমতায় থাকবে আজীবন। কিন্তু হুকুমটা কার? মুসলমান জোরে বলেন, হুকুম কার? তারা ভেবেছিল আজীবন ক্ষমতায় থাকবে। এত হত্যা, এত পঙ্গু, এত নাটক, এত অভিনয়, বিরোধী দলের মানুষকে হত্যা গুম করলেও আল্লাহ পাক জমিন থেকে জুতা পিটা দিয়ে বিদায় করেছে। ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য বলতে চাই, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয়ই যারা নারী পুরুষদের উপরে মিথ্যা অপবাদ দিবে, শুধু রাজনীতিতে নয়, ঘরের ভিতরে প্রতিবেশী যদি প্রতিবেশীকে অপবাদ দেয়, আছে না নাই? আপনাদের এখানে নাই? অবাজে আছে না নাই? মেয়ে একটা সুন্দরী, কত সুন্দর মেয়ে, হারে সকরির মেয়েরা একটু সুন্দর হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহদেরকে বরকত দাও আরো বেশি। এবার তো আমিন কবাই, যাদের বিয়ে হয় না আর একটু জোরে আমিন করে। হ্যাঁ যুবকরা একটু জোরে কেন আমিন? ও বাজি আনারা বিয়ে করাই দিয়ে এদের। শীতের দিন তো, আল্লাহ আমাদের যুবকদেরকে কবুল করো বলে আমিন। আমার বোনরা যারা আছে বিয়ে হয় না, এই যুবকদের সাথে বিয়ে করাই দাও। আর একটু জোরে কেন আমিন? আজ যারা আমিন হইতে পারে আল্লাহ কবুল করিয়ে লাইছে। জবান খুলে আরো একবার কেন আমিন। আমার মায়েরা, আমার বোনেরা, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে যেই জন্য পাঠালেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, একজন মানুষের উপকার করার জন্য, মানুষের দোষ বর্ণনা করার জন্য নয়। সুবহানাল্লাহ কোন। আহারে একটু যদি চিন্তা করেন, পাশের বাড়ি সুন্দর মেয়েটা যদি ভালো জায়গায় বিয়ে না হয়, ভালো জায়গায় বিয়ে হলে জামাইটা ভালোভাবে, আমার মেয়ের চাইতে তার একটু কেমন যেন লাগবে, আছে না নাই? আপনি একটু তার দোষটা বলে দিলেন। মেয়ের জামাইরা যখন আসলো, বিয়ে হয় না, মেয়ে দেখতে আসে, দোষ বর্ণনা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই যারা মিথ্যা অপবাদ দেয়, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম, যারা মিথ্যা অপবাদ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, ফালাহুম আযাবু জাহান্নামা, তাদের জন্য রয়েছে কঠিন আযাব। শুধু দুনিয়ার আযাব নয়, আল্লাহ পাক বলেন জাহান্নামের কঠিন আযাব দিবে কে? এই জন্য বলতে চাই ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমার রবকে। আমরা তো দৈনিক প্রত্যেক নামাজে বলি আমাদের রবকে। আল্লাহ নবী বলেন, লা সালাতা লিমান লাম ইয়াকরাহু বিফাতিহাতিল কিতাব,
যে ব্যক্তি নামাজে দাঁড়ায় গেল আল্লাহু আকবার বলল, আল্লাহ নবী বলেন আল্লাহু আকবার বলবে, সূরা ফাতিহা যদি না পড়ে তার নামাজ হবে? আরো আসতে বলেন হবে? নামাজে দাঁড়ায় গেলাম, আল্লাহু আকবার, সবচেয়ে বড় কে? সবচেয়ে মহান কে? নামাজের ভিতরে দাঁড়ায় গেলাম, আল্লাহু আকবার। দুনিয়ায় প্রথম যখন আসলাম কানের ভিতরে আজান দেওয়া হলো, প্রথম শব্দটা কি? যুবকরা আসতে বলেন। দুনিয়া থেকে যখন চলে যাব জীবনের শেষ নামাজ কিসের নামাজ বলেন? আল্লাহ তোমার কাছে বলি আমাদের জানাজার নামাজটাকে শামিল করে দিও, বলে আমিন। কিন্তু এই পৃথিবীতে এমন লোক আছে যাদের জানাজার নামাজ বাংলার জনগণ পড়ে না, কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাখি আমরা চেয়েছিলাম বাইতুল মুকাররমে তার জানাজা হবে, কিন্তু জালেমরা চিন্তা করলো এই জানাজায় যদি তাদের গদি চলে যায়, কথাটা ঠিক কিনা? গদি কি আছে? নাই, কিন্তু জানাজা হয়েছে নাকি হয় নাই? শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে হয়েছে। একজন মানুষকে নিয়ে বাইতুল্লাহ হয়েছে, মদিনা হয়েছে, আল-আকসায় হয়েছে, গোটা বিশ্বে হয়েছে। তিনি আর কেউ নাই, কোরআনের পাখি আল্লামা সাঈদী, কথা ঠিক কিনা? বরকত দিয়েছেন কে? ওমাকারু ওমাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল। কষ্ট হচ্ছে আপনাদের? কার কার কষ্ট হয়? ভুলে একজন উড়ে ফেলেছিল আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা বলবে আমার রব আল্লাহ, আর আমরা প্রত্যেক দিন নামাজের মধ্যে বলি আমার রব আল্লাহ। শুধু তাই না, সূরা ফাতিহার মধ্যে বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। রব আমাদেরকে, আরো আসতে বলেন কে? আমার ভাইরা তাকায় দেখেন, রব যদি আমাদের হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ঈমানদারেরা আমি কি তোমাদেরকে বলবো না, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো না, যেই ব্যবসা যদি তোমরা করতে পারো, আল্লাহ পাক বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ও নুরানি কাফেলার সিরাত মাহফিলের ভাইরা বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ফর্মুলা দিচ্ছেন, তিনটা কাজ করবা। জোরে বলেন কয়টা? এক নম্বরে হলো ঈমান আনতে হবে যার উপরে তিনি কে। দুই নম্বর রাসূলের প্রতি ঈমান আনতে হবে। তিন নম্বর হলো সংগ্রাম করতে হবে যার রাস্তায় তিনি আর কেউ নন, তিনি কে? আর জোরে বলেন কে? ও আমার মায়েরা, আমার বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার নুরানি কাফেলার মায়েরা বোনেরা, আল্লাহ পাক বলেন ও দুনিয়ার যুবকেরা, ও সন্তানেরা, আমি আল্লাহর ইবাদতের পর তোমরা যার ইবাদত করবে তিনি হলেন কে? তোমরা যার আনুগত্য করবে, কথা শুনবে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন হাবিব এত মর্যাদা দিয়েছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। কারো যদি মা থাকে, বাবা থাকে, মর্যাদা দিতে পারো, সুন্দর করে কথা বলতে পারো, বিনয়ী হয়ে যেতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ওই দুইটা মা বাপ বেঁচে আছে না, যেন দুইটা সিঁড়ি বেঁচে আছে, ওই সিঁড়িগুলো দিয়ে জান্নাত দিয়ে দিবেন কে? আল্লাহ পাক বলেন ফালা তাকুল্লাহুমা
ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আজকে যারা পরীক্ষার্থী আছে আমার যুবক ভাইরা, আজকে যে সমস্ত মেয়েরা আছো রেজাল্ট ভালো চাও, চাকরিজীবীতে চাকরি ভালো চাও, ব্যবসায় ভালো চাও, তোমরা তোমার মা বাবার খেদমত করবে, খুশি হয়ে যাবেন কে? তার কারণ হলো মা অনেক কষ্ট করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েদের মর্যাদা দিতেন। এই সেই নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে বসা একজন বৃদ্ধা মহিলা আসলো আল্লাহর নবীর সামনে। আল্লাহর নবী নিজে দাঁড়ায় গেলেন, নিজের চাদর খুলে বসতে দিলেন। আল্লাহ নবী বসতে দিলেন, সাহাবীরা নজর করে দেখতেছেন। মহিলা যখন আবার উঠে গেল, কথা শেষ করে যখন উঠে যায়, আল্লাহ নবী উঠে দাঁড়ালেন, সম্মান জানালেন, কত দূর আগায় দিয়ে আসলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো কিছুই বুঝলাম না। নবী গো, কে একজন বৃদ্ধা মহিলা যার জন্য আপনি আল্লাহ নবী দাঁড়ান এবং বসেন, আবার লোকটা যখন চলে যায় আল্লাহ নবী দাঁড়ায় দেয়, নিজের গায়ের চাদর খুলতে বসতে দেয়। আল্লাহ নবী বলেন, ও সাহাবীরা, ও আমার প্রিয় মানুষগুলো, তোমরা তো বুঝতে পারো নাই ইনি কে। আমি আমার মায়ের দুধ আমার জীবনে কিসমতে তেমন পাই নাই। আমি আমার জীবনে ছোটবেলা থেকে যার দুধ লালন পালন, যার দুধ খেয়ে বড় হয়েছি, যার হাতে লালিত পালিত হয়েছি, তিনি আর কেউ নয়, আমার দুধমা হালিমাতুস সালিয়া। আমার মায়ের এত কষ্ট করে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন। মাগো একটু খেয়াল করো, যুবকেরা খেয়াল করো, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘরের ভিতরে একজন মহিলা আসলেন, সালাম দিলেন, আসসালামু আলাইক ইয়া রাসূলুল্লাহ। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল খেয়াল করো, আল্লাহ নবীর সামনে একজন মহিলা আসলেন, সালাম দিলেন। আম্মা জান আয়েশা বুঝলেন একজন মহিলা এসেছে। আম্মা জান ঘরের দরজার সামনে চলে গেলেন, দরজাটা খুললেন, তিনি দেখলেন একজন মহিলা, দুইটা বাচ্চা, ছোট ছোট বাচ্চা, অনেক দূর থেকে এসেছে, মনে হয় পেটে ক্ষুধা লেগেছে। এত ক্ষুধার্ত দুইজন বাচ্চা, আর মায়ের দিকে তাকালে উস্কো খুস্কো চেহারা, মরুভূমির পথ বেশে আল্লাহ নবীর সামনে দাঁড়ায় গেছে। এবার আম্মা জান বলেন, আমি কি খেতে দিব? আমার ঘরে তো খাবারের তেমন কিছুই নাই। আম্মা জান আয়েশা বলেন, ঘরের ভিতরে 3টা খেজুর ছিল, আমি ওই 3টা খেজুর আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সামনে থেকে ওই মায়ের কাছে এনে তুলে দিলাম। মা যখন 3টা খেজুর হাতে পেল, আম্মা জান আয়েশা বলেন, আমি চিন্তা করেছিলাম একটা খেজুর মনে হয় সে খাবে, 2টা বাচ্চাকে দিয়ে দিবে, কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম ওই খেজুর 3টার 2টা খেজুর 2 বাচ্চাকে দিয়ে দিলেন, আর একটা খেজুর মা মুখের সামনে নিয়েও মার খেলেন না। মার খেজুর খায় না, বাচ্চা দুটোর থেকে তাকায়া মা খেজুরটা আবার মুখের কাছে নিয়ে ফিরায় নিয়ে আসলেন। এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহর নবী দৌড়ায় চলে গেলেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ আমি কি দেখলাম নবী গো, 3টা খেজুর দিলাম, মা নিজে খেলো না, বরং বাচ্চা 2টার জন্য 2টা দিয়ে দিল। বাচ্চা 2টা যখন খেয়ে ফেললো, আবার ক্ষুধা লাগলো, মা তখন নিজের ওই খেজুরটা 2টা ভাগ করে 2 সন্তানকে দিয়ে দিলেন, মা নিজেও খেলো না। এবার আল্লাহ নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, মা যে এত কষ্ট করলো তার ফজিলত কি? আল্লাহ নবী বলেন, মা সন্তানের জন্য যত কষ্ট করে আসমান জমিনের এই পৃথিবীতে এত কষ্ট কেউ করে। আবার বাবাদের কষ্ট কিন্তু কম নয়, কতক্ষণ ঠিক কিনা? বাবা নিজের গায়ে একটা ভালো জামা গায়ে দেয় না, কিন্তু নিজের জামা ছাড়া কিন্তু সন্তানকে ভালো জামা দিয়া স্কুল মাদ্রাসায় পাঠায়, আছে না নাই? আল্লাহ নবী বলেছেন, আরে এই যেই মা সন্তানদের জন্য এত কষ্ট করলো, ওয়াজাবাত আলাইহা জান্নাহ, আল্লাহ নবী বলেন ওই যে মা কষ্ট করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিলেন। কোন সুবহানাল্লাহ। জান্নাত দেন কে? আরো জোরে বলেন কে? আমার ভাইয়েরা শেষ কথা বলতে চাই, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা
ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي কুনতুম তুআদুন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা এই আয়াত বলে দেয় আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। গুনাহগুলো maaf করবে কে? ওয়া ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। মানুষ যদি ভালো কাজ করে, ঈমান যদি থাকে, ভালো কাজগুলো এত ভালো। আজকে নুরানি কাফেলার ভালো কাজ আছে না নাই? এতিম মিসকিনদের মধ্যে ভালো কাজ আছে না নাই? অসহায়দের মধ্যে আছে না নাই? বিধবাদের মধ্যে আছে না নাই? তালিম তারবিয়াতের মধ্যে আছে না নাই? শ্রেষ্ঠ নামাজীর মধ্যে পুরস্কার আছে না নাই? এত কিছু আছে। আল্লাহ পাক বলেন ওয়া আবশিরু বিল জান্নাহ। এরা যে ভালো কাজ করতেছে, যদি আমল করে, এরাই হলো জান্নাতি কাফেলা। জোরে কোন সুবহানাল্লাহ। আর আপনি ঘরের মধ্যে আছেন, আপনি যদি নামাজ পড়েন, আপনি যদি ওযু করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতের সময় 5টি আমল করতেন। রাতের বেলা তাহাজ্জুদ পড়তেন, রাতটা লম্বা। দিনের বেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, দিনটা ছোট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় পেলে কোরআন পড়তেন, কেননা কোরআন কিয়ামতের দিন সুপারিশ করবে, এছাড়া কেউ করবে? রাসূলুল্লাহ আল্লাহর নির্দেশ পাওয়া মাত্র সুপারিশ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় পবিত্র থাকতেন। সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শীতের দিনে বেশি বেশি দান করতেন। আর সাদাকা তারুদ্দুল বালা ওয়াল মুসিবা। আমার ভাইরা, নুরানি কাফেলায় আমি একবার না, দুইবার না, এই নিয়ে হলো আমার 3বার। জানি না আপনারা খুশি নাকি বেজার। আর একটু আল্লাহর শুকরিয়া আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। মুসলমান জোরে বলেন আলহামদুলিল্লাহ। যুবকরা, তোমাদেরকে একটু শেষবারের মতো অনুরোধ করতে চাই, শরীরে রক্ত আছে? সবাই বলে রক্ত আছে। আরো আসতে বলে রক্ত আছে। প্রশংসা হবে কার? সবাই বলেন প্রশংসা হবে কার? আরো আসতে বলেন কার? লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহ তাকবীর। মাইকের তার কি ছিঁড়ে গেল? যাক আলহামদুলিল্লাহ। আমি তো ভাবছিলাম আবার চিৎকারের শুনে মাইক টেক ছিঁড়ে গেছে কিনা। আল্লাহ বরকত দাও বলে আমিন। আপনাদের অসুবিধা হয় নাই তো? ইনশাআল্লাহ আমি যা বললাম আল্লাহ পাক যেন আমাকে কবুল করুন, বলে আমিন। নুরানি কাফেলার থেকে আমরা আজকে শপথবদ্ধ হতে চাই, জীবনে মরণে সর্ব অবস্থায় ভরসা করব যার উপরে, তিনি কে? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব, আল্লাহ রাসূলের সুন্নাতের বাইরে যাব, আর যতদিন বাঁচলো ইসলামী আন্দোলনের সাথে থাকব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আজকের এই নুরানি কাফেলাকে কিয়ামতের দিন নূর দিয়ে ভরে দিক, বলে আমিন। নুরানি কাফেলার সদস্য যারা, এই নুরানি কাফেলায় যারা আছেন, আল্লাহ তাদেরকে, তাদের পরিবারকে, সবাইকে নিয়ে আল্লাহ যেন একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দেয়, বলে আমিন।